আর কোন স্বৈরাচার যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, আওয়ামী লীগ আমাদেরকে টার্গেট করে নিষিদ্ধের তালিকায় নিয়ে তারাই গোটা পৃথিবীতে এখন নিষিদ্ধ হয়ে গিয়েছে। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি গঠনের মধ্য দিয়ে বাংলাদেশকে আমরা উন্নতির শিখরে নিয়ে যেতে চাই। আমরা চাঁদাবাজ এবং দখলদার মুক্ত একটা বাংলাদেশ আমরা করবো ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশের জনগণের প্রত্যাশার আলোকে এখন পর্যন্ত যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নাই, সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার কারণেই তারা আজকে অনলাইনের মাধ্যমে, সামাজিক যোগাযোগের মাধ্যমে বাংলাদেশকে আবার অস্থির করার চেষ্টা করছে। আমরা পরিষ্কার বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র জনতাকে সাথে করে নিয়ে তাদের যে কোনো অপতৎপরতাকে রুখে দেবে ইনশাআল্লাহ। আমরা লক্ষ্য করছি যে তাদেরকে গ্রেপ্তার না করার কারণে, তাদের অবৈধ অস্ত্র উদ্ধার না করার কারণে, তাদের পাচার করা অর্থ এবং তাদের অবৈধভাবে উপার্জন করা অর্থ এখন পর্যন্ত সরকার উদ্ধার না করতে পারার কারণে তাদের সেই অবৈধ অস্ত্রের মাধ্যমে আমাদের ছাত্রদের উপরে, জনতার উপরে এখনো কোথাও কোথাও তারা হামলা পরিচালনা করছে। আমরা সরকারের কাছে দ্ব্যর্থহীন কণ্ঠে আহ্বান জানাতে চাই, দ্রুত সময়ের মধ্যে এই অবৈধ অস্ত্র, সন্ত্রাসী এবং পাচার করা অর্থ উদ্ধার করেই এই বাংলাদেশের মানুষের কাছে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আমরা আরও দাবি জানাতে চাই, আজকের যে পরিস্থিতি বিরাজ করছে, এই পরিস্থিতিকে সামনে রেখে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির ছাত্র জনতার সাথে সেদিন ভূমিকা পালন করেছিল বলে আওয়ামী লীগ সকলের মধ্য থেকে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে সেদিন নিষিদ্ধ করেছিল। নিষিদ্ধ করার মধ্য দিয়ে দেশের মানুষের কাছে এটি পরিষ্কার করা হয়েছে, সেদিন আন্দোলন সংগ্রামের অগ্রপথিক হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির জনতার হৃদয়ে স্থান করে নেতৃত্বের কাতারে ছিল বলে আওয়ামী লীগ আমাদেরকে টার্গেট করে নিষিদ্ধের তালিকায় নিয়ে তারাই গোটা পৃথিবীতে এখন নিষিদ্ধ হয়ে গিয়েছে। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি গঠনের মধ্য দিয়ে বাংলাদেশকে আমরা উন্নতির শিখরে নিয়ে যেতে চাই। সেই জন্যই বাংলাদেশ জামাত ইসলামী একটা নতুন ধারার যে রাজনীতি তৈরি করেছে, যে নতুন ধারার যে কর্মসূচি হাতে নিয়ে আজকে মাঠে নেমেছে, এটি নতুন নয়, প্রতিষ্ঠা লগ্ন থেকেই সেভাবেই আমরা ভূমিকা পালন করে এসেছি। কিন্তু এই প্রজন্ম, আওয়ামী লীগ আমাদেরকে 17.5 বছরে আমাদেরকে রাস্তায় নামতে দেয় নাই, আমরা কথা বলতে দেয় নাই, মত প্রকাশ করার স্বাধীনতা দেয় নাই। আমাদের উপরে জুলুম, নির্যাতন, নিষ্পেষণ চালানোর কারণে জামায়াত ইসলামীর যে আদর্শ, যে ইতিবাচক কার্যক্রম, সেগুলো জনগণের সামনে আমরা তুলে ধরার সুযোগও আমরা কম পেয়েছি। সুতরাং আসুন, আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য, আগামী দিনে বৈষম্য মুক্ত, দুর্নীতিমুক্ত, সন্ত্রাস মুক্ত নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য বাংলাদেশ জামাত ইসলামী যে কার্যক্রম এবং কর্মসূচি নিয়ে ভূমিকা পালন করছে, এদেশের সর্বস্তরের জনগণ যদি জামাত ইসলামীর কর্মসূচির কে গ্রহণ করেন, আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণে জামাত ইসলামের হাতকে যদি শক্তিশালী করেন, তাহলেই আমি বিশ্বাস করি আগামী দিনে শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব।